গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোহর দাশগুপ্ত এন্ড তোমাদের সবাইকে ওয়েলকাম আমার সাথে আরাবল্লী পর্বতে। তো জাস্ট আমরা এখন এই বন্দে ভারত থেকে নামলাম মাউন্ট আবু রোড স্টেশন থেকে বেরোলাম। এখন যাচ্ছি আমরা আমাদের হোটেলের দিকে, আর এটা হচ্ছে আবু রোড স্টেশন। স্টেশন থেকে মাউন্ট আবু যেতে সময় লাগবে মোটামুটি ওই 30 মিনিট। আমাদের হোটেলটা পুরো মানে পাহাড়ের উপরে ছিল, তো এটা হচ্ছে আমাদের হোটেলটা। তো এখন আমরা এসে রেডিও হয়ে গেলাম, জাস্ট জুতোটা পরবো। আর এখন আমরা যাচ্ছি কোথায়? মাউন্ট আবু এক্সপ্লোর করতে। আমরা এখন বেরিয়ে যাচ্ছি। আসলাম দিলওয়াড়া জৈন টেম্পলে, বাট এখানে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি কোনোটাই অ্যালাউ না। মন্দিরের ভেতরে যাও দেখে আসো। তাহলে আমি আর মন্দিরে যাচ্ছি না, গিয়ে দেখে চলে আসুক। আমি তোমাদেরকে এই বাইরেটা একটুখানি দেখাই। এই মার্কেটে অনেক না ওই শোপিস বাগেরা তো রয়েছেই, তাছাড়াও মানে রুম ডেকোরের প্রচুর আইটেম, ব্যাগ, জামা কাপড়, আর মানে অনেক বড় এই মার্কেটটা, মানে চারিদিক দিয়ে শুধু দোকান আর দোকান এই জৈন টেম্পলের পাশ দিয়ে। দুই সাইডেই মার্কেট রয়েছে, মানে রাস্তার দুই ধার দিয়ে। এখানে কিছু ফলের দোকান আছে, ফুচকা আছে। 150 ये बोलो 150 है ना? ओके, वाओ नाइस। ये सब 100 करके है ना? वाओ, এগুলো হচ্ছে 100 টাকায় দুটো। এটা হচ্ছে 100 টাকায় চারটা। एंड इसका प्राइस भैया 150। ये तो रिसलेट है ना, जेंट्स के लिए? ओह, लेडीज पहन सकते हैं ये? लेडीज जेंट्स दोनों पहन सकते हैं। ओके, प्राइस इसका 150। এই রিসলেটগুলো অনলি 150। ছেলে আর মেয়ে সবাই পড়তে পারবে। এখানে একটা দারুণ জিনিস পছন্দ হয়েছে, কাচের চামচ। এটা হচ্ছে 6টা সেট, 100 টাকা। আর এই সাইডে আছে কাঁটা চামচ, এটাও গ্লাসের, এটাও 6টা সেট, 100 টাকা। কিন্তু এটা দেখতে একটু ত্রিশূলের মতন লাগছে, তো সেই কারণে এটা আর কি নেবো না, যেহেতু খাওয়ার কাজে ইউজ হবে। আর একটা জিনিস নেব, সেটা হচ্ছে যে এটা হচ্ছে পুজোর ঘন্টা। এটাও পুরো গ্লাসের, আর এটার প্রাইস হচ্ছে 50 রুপিস। তো আমরা এখান থেকে শুধু কাচের স্পুনের সেটটা আর এই বেলটা এটাই নিচ্ছি। আর এখানে দীপ অলরেডি চলে এসছে। এগুলি এখানে কাচের পেন আছে। प्राइस इसका 20। रिफिल तो चेंज होगा ना ये? रिफिल सादा वाला रिफिल ही होता है। हाँ, 20 টাকা করে। এটা নেব। আমাদের কেনাকাটা হয়ে গেল। এখানে একটা গরু আসছে, গরুটার শিংটা অসাধারণ দেখতে। গরুটার শিংটা বিশাল বড় ছিল। কেমন লাগলো শিংটা দেখতে? কেমন লাগলো শিংটা দেখতে? কেমন লাগলো? দেখিনি কত ভালো করে, তোমার সামনে দিয়ে চলে গেল বড় শিং, তুমি দেখোনি ভালো করে? বলো কেমন লাগলো? ভালো ভালো, নাইস, ভেরি গুড। भालू रहता है इधर? हाँ, यहाँ भालू भी है, पैंथर भी है, चीता भी है यहाँ पर। এখন এসেছি হচ্ছে, এটা কি আচলগড় না? এখানে হচ্ছে একটা শিবজির মন্দির আছে। ওখানে যেরকম আমরা চুড়ি দেখলাম,
এখানেও প্রচুর চুড়ির দোকান আছে। শিবজির মন্দিরে এখন নন্দী মহারাজ, প্রথমে হচ্ছে নন্দী মহারাজ, আর আমি এই বাঁ দিক দিয়ে যাচ্ছি এখন। জায়গাটা প্রচন্ড শান্ত। কলা গাছ, এখানে দেখো খাবারের জল আছে। মন্দির জানেকা মুখ্য দ্বার, এটা এটা হচ্ছে মন্দিরের মুখ্য দরজা দিয়ে ঢুকছি, আর এটা হচ্ছে মন্দিরটা। মন্দিরের থেকে এই সাইডে আসলে এখানেও বেশ দেবদেবীর মূর্তি রাখা আছে। এখানে শিবলিঙ্গ রাখা আছে। হর হর মহাদেব। আর বেরোতেই নন্দী মহারাজ। চলো এখন আমরা এখান থেকে বেরোচ্ছি। এখন আমরা আসলাম মাউন্ট আবুর একদম টপ পয়েন্টে। আরাবল্লী পর্বতের টপ পয়েন্ট গুরু শিখরে এখন আমরা যাচ্ছি। আর এখান থেকে দেখো পুরো রেঞ্জটা দেখা যায়, পুরো আরাবল্লী পর্বতমালার। ওই যে উপরে ফ্ল্যাগ দেখা যাচ্ছে, ওখানে একটা মন্দির আছে। ওখানে 350টা সিঁড়ি আছে, সিঁড়িটা ভেঙে ওই মন্দিরে যেতে হয়। মন্দিরটার নাম গুরু শিখর। এটাই হচ্ছে মাউন্ট আবুর একদম হাইয়েস্ট পয়েন্ট। এরকম করে একটা ঢালাই মতন করে দেওয়া আছে, আর একটা সাইডে আবার সিঁড়ি মতন করে দেওয়া আছে, যে যেটাতে কমফোর্টেবল। হালত খারাপ হয়ে যাচ্ছে উপরে উঠতে। ঢালাই ছিল যতটা আসলাম আমি, এখান থেকে হচ্ছে সিঁড়ি স্টার্ট হচ্ছে। মাত্র কয়েকটা সিঁড়ি দিয়ে উঠলাম, তাতেই এই ভিউটা। আরাবল্লী পর্বতশ্রেণী। হ্যাঁ, এই সিঁড়ির চারিদিক দিয়ে প্রচুর দোকান আছে। এই দেখো, আর একটু উপরে উঠলাম। 200 footsteps has been completed. অবস্থা পুরোই খারাপ সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে। এখনো অনেকটা সিঁড়ি বাকি। পিছনের ভিউটা দেখো, ভিউটা। আমরা এখন আরাবল্লী পর্বতের একদম টপ পয়েন্টে আছি, সর্বোচ্চ শৃঙ্গে আছি। এই দেখো, এখান থেকে পুরো যে আরাবল্লী পর্বত শ্রেণীটা আছে পুরোটা দেখা যাচ্ছে ওরকম। আর এই যে আমাদের মন্দির, জাস্ট এতটা সিঁড়ি অ্যান্ড এতটা। চলো মন্দিরে যাওয়া যাক। পৌঁছে গেছি, ওই যে অরেঞ্জ কালারের মন্দির। মন্দিরে ঢোকার আগে এখানে সবাই জুতো টুতো রাখছে। प्रणाम कर जाए इतना ऊपर। পুরো গুহার ভিতরে এই যে মন্দিরটা। এখানে মিষ্টান্ন ভোগ রাখা আছে, ঠাকুরের প্রসাদ, টিকা, পুরোহিত। একদম গুহার ভিতরে।
মন্দিরের পিছন দিকটাতে আসলাম এই সিঁড়িটা দিয়ে নেমে, আর এই সাইডের ভিউটা জাস্ট দেখো, অসাধারণ ভিউ এখানের। আর এই সাইডটা যদি তোমাদেরকে দেখাই তাহলে দেখবে, যদি ওয়েদারটা ক্লিয়ার না, ওয়েদারটা ক্লিয়ার থাকলে আরো ভালোভাবে দেখাতে পারতাম। দেখো আমি অনেকটা জুম করে তোমাদেরকে দেখাচ্ছি, একদম ওরকম। আর এই সাইডের রাস্তাটা জাস্ট দেখো কি সুন্দর। ওখান থেকে নেমে আমরা এখন আসলাম হচ্ছে একটুখানিকের জন্য আমাদের হোটেলে, একটু ফ্রেশ হব। সকালে আমরা গাড়ি রিজার্ভ করে সাইট সিনগুলো করেছিলাম। শুধু আমাদের হোটেলের পাশেই না নাক্কি লেকটা আছে 500 মিটারের মধ্যে, তো সেই জন্য এটা আমরা হেঁটে যাব। এই রাস্তাটা দুই ধারে পুরো ভর্তি দোকানপাট। শিলিগুড়িতে যেরকম মানে হকার্স কর্নার, তারপরে বিধান মার্কেট, কলকাতার নিউ মার্কেট, ওটার মতন। অ্যান্ড গাইজ এটা হচ্ছে লেকটা। अंदर तो दिखे जापान है फ्रिज के नीचे में एक है। हक्का नूडल्स, मसाला डोसा, छोले भटूरे, सैंडविच, पिज्जा, बर्गर, मसाला मैगी। চলে আসলাম নাক্কি লেকে। এটা আমাদের হোটেল থেকে একদম কাছে ছিল, জাস্ট 2 মিনিট হেঁটে আসতে গেলে। আর এখানে পাহাড়ের উপরে সানসেটটা পড়ছিল, অসাধারণ লাগছিল। ঠান্ডা বেশ ভালো ছিল, মানে আস্তে আস্তে বিকেল হচ্ছে, ঠান্ডা বেশ ভালো, বাইরে থাকাই যাচ্ছিল না। আর এখানে পিছনে আমি একটা মাংকির দেখা পেয়েছিলাম, তো সেই জন্য আমি আর ওই লেকের কাছে যেতে পারিনি। আর ঠান্ডায় তো মানে যত সময় যাচ্ছে অবস্থাটা ঠান্ডায় আরও খারাপ হয়ে যাচ্ছিল। এতক্ষণ ঘোরাঘুরি করলাম, জাস্ট হোটেলে আসলাম। আর মানে বিকেল হলো, যত আর কি টাইমটা যাচ্ছে তত ঠান্ডাটাও পড়ছে। আজকে নভেম্বরের 27, এখন থেকে এইরকম অবস্থা। ডিসেম্বরে, জানুয়ারিতে তো বলছে মাইনাস থাকে। তো যাই হোক, আজকের মতন আমাদের এই আবুতে ঘোরাঘুরি এখানেই শেষ হলো। আমরা একদিনের জন্যই এসেছিলাম। আর নেক্সট তোমাদের সাথে দেখা হচ্ছে রাজস্থানেরই অন্য কোনো একটা জায়গা থেকে, সেটা উদয়পুর। তো ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো। আজকের জন্য এখানেই